ঘরের বাইরে বিরাট তালা, কিন্তু ঘরের ভেতরের শব্দ, মানুষের গলার আওয়াজ। কখনো হঠাৎ হঠাৎ এক প্রত্যক্ষদর্শী এই কথাটা জানিয়েছে, তালাবন্ধ পুরো বাড়ির ভিতরে তাহলে কি অশরীরীর বাস? মা, ও মা, ও মা! কি বলছিস? একটু আসবে মা? কি বলছিস চিমটি? মা, এই কাগজের এই খবরটা কাঁচি দিয়ে কেটে দাও না, আমি আঠা দিয়ে আমার রেকর্ড বুকে সেঁটে দেব। ঠিক আছে, দে, আমি কাগজটা সুন্দর করে কেটে দিচ্ছি। বাবু, এই জায়গাটা ঠাকুরের নাম করতে করতে কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে পা চালা। কেন? কোনো কথা নয়, বাড়ি চল, সব বলবো। আজ স্কুল হয়ে আমাদের ছুটি পড়ে যাবে। কাল থেকে কাদের পিছন পিছন আতস কাঁচ নিয়ে ছুটবি রে? কেন খামোখা আমরা আতস কাজ নিয়ে কারোর পেছনে ছুটতে যাবো? আমরা তিনজন হলাম সত্যান্বেষী আতশকাঁচ বাহিনী। আমরা আতস কাঁচের নিচে সত্যকে খুঁজি। বুঝলে রেঞ্জদা, আমরা কাজ খুঁজি না, কাজ আমাদের খুঁজে খুঁজে ঠিক চলে আসে। কি দুটো তারাইগুলোর মিলে গেছে? অমনি সাপের 5 পা দেখতে শুরু করে দিয়েছিস। যাকে আর তোমাদের ভুল শোধরাতে যাব না, কারণ তোমাদের বলে কোনো লাভ নেই। কেন, এরা আবার কি করলো? নাট বলতে চেয়েছে সাপ বুকে হেঁটে চলে, সাপের পা নেই। তাই 5 পার শব্দটা সাপের উপর একদম খাটে না। বাবা, সব সময় খালি দিক দিকটা। নে চল, পা চালা। শোন না বল্টু, যদি আমরা কখনো সুযোগ পাই তবে দেখিয়ে দেব গোয়েন্দাগিরিটা মুড়ি চিবোনোর মতো সহজ বিষয়। বুঝলাম। তাহলে তোমাদের সংস্থার নাম দাও মুড়ি চিবিয়ে গোয়েন্দাগিরি। বাহ, দারুণ নাম, কাল থেকেই শুরু করে দাও। ও দেখ, সব মনে রাখলাম। এর উত্তর পরে দেব। অনেকদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম। মন একেবারে ভরে গেল, পুরো পয়সা উসুল। কি বই দেখলেন? কোনো ভক্তিমূলক না সামাজিক বই? আচ্ছা করালি বাবু, আপনাকে কতবার বলেছি সিনেমা বই নয়। আমাদের সময়ে বই বলতো। ছেড়ে দিন কর্মকর্তা বাবু, পুরনো দিনের মানুষ সিনেমাকে বই বলতো। তা যাক, আপনারাও ছবিটা দেখে নিন। টান টান উত্তেজনা, রহস্য, সাসপেন্স, থ্রিল। বাহ, খুব ভালো। যান দেখে আসুন, দেখে মজা না পেলে আমাকে ধরবেন। হ্যালো, আজকের এই ক্লাসটা হলেই ছুটি পড়ে যাবে। নাট বল্টু, চিমটি, তোরা ছুটিতে কি করবি ভেবেছিস? আমাদের তো ঠিকই আছে স্যার, আমরা আতস কাঁচের নিচে সত্যকে খুঁজবো। যেখানেই দেখবো ক্রাইমের গন্ধ, সেখানেই আমরা তিনজন মিলে গন্ধের পুরো বায়োডেটা বার করে নেব। বুঝলাম, তোরা তার মানে গোয়েন্দাগিরি করবি। বাহ 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 বাহ। আমাদের গোয়েন্দা সংস্থার নাম আতশকাঁচ বাহিনী। বাহ, আমার তো খুব ভালো লাগছে এই কর্মকাণ্ড। ছুটি শেষে তোদের অভিজ্ঞতা শুনবো। আচ্ছা আচ্ছা, তোরা তিনজন কে কি দায়িত্ব নিয়েছিস? আমরা তিনজনই তিনজনের অ্যাসিস্ট্যান্ট, শুধু চিমটির এক্সট্রা দায়িত্ব, ও আমাদের সব তদন্তের রেকর্ড রাখবে। হ্যাঁ। বাহ, তোদের এই তিনজনের জন্য শুভেচ্ছা। এবার হুলো, পাটালি, রেঞ্জ, তোরা তোদের বিষয়টা বল। তোরা এই ছুটিতে কি করতে চাস? আমরাও ঠিক করে নিয়েছি যে এবার থেকে আমরাও ওই ওদের মতো সত্যের পেছনে পেছনে ছুটবো। ও, তার মানে তোরাও গোয়েন্দাগিরি করবি? গোয়েন্দাগিরিটা আমাদের কাছে জল ভাত স্যার। খুব ভালো, তবে তোমাদের একটাকে ধরা উচিত, হয় জল ভাত নয় মুড়ি চিবোনো। মানে ঠিক বুঝলাম না। এটা আমি বলি,
আসলে একটু আগে গোয়েন্দাগিরিকে মুড়ি চিবানোর সঙ্গে তুলনা করেছে হুলোদা, আর এই মাত্র জল ভাতের সঙ্গে তুলনা করল। তাই বলছিলাম একটা ব্যাপারকে ফোকাস করতে, হয় জল ভাত নয় মুড়ি চিবানো। ওরে মূর্খের দল, গোয়েন্দাগিরি যে সে কাজ নয়, এতে অনেক এলেম লাগে। ছুটি! নাট বল্টু, একটা কথা আছে, তখন সবাই ছিল বলে আমি বলতে পারিনি, এখন বলছি। কি কথা? কাল রাত্রে আমি রেকর্ড খাতায় একটা খবর কেটে লাগিয়েছি, ওই ঘটনাটা নিয়ে আমরা এগোতে পারি। কি ঘটনা রে? এখন এই বিষয়ে আর কোনো কথা বলছি না, ওরা আসছে। ঠিক আছে, আমরা আমাদের ঘরে বসে কথা বলবো। এখন চল, তাড়াতাড়ি পা চালা। ওই দেখ, আমাদের ভয়ে তাড়াতাড়ি পা চালাচ্ছে। চল চল বেটাদের ধরি, ক্লাসে আমাদের নিয়ে খুব রসিকতা করেছে। হোল্ড, ওদের এখন কিচ্ছু করা যাবে না, আমাদের পেছনে তো দেখ এই কর্মকর্তা আঙ্কেল আর করালি দাদু আসছে। উফ, ওদের ভাগ্য থেকে এত হিংস্র হয় না, আজ আমাদের হাত থেকে ওরা বাঁচতে পারতো না। কি রে, কারা বাঁচতে পারতো না তোদের হাত থেকে? কারা আবার? ওই যে আগে যাচ্ছে নাট বল্টু চিমটি, ওই ওদের কথাই বলছে, কি তাই তো? আমরা যেন না শুনি কোনো গোলমাল করেছিস। এই নাট বল্টু দাঁড়া, আরে আমরা একসাথে যাব। না, এইবার খবরটা পুরো পড়তে হবে। চিমটি, রেকর্ড খাতাটা দে। এই নে। তোদের কি ইচ্ছে সেটা বল। বাবা, আমরা এই পরিত্যক্ত বাড়িটা দেখতে চাই। আমাদের মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। না না না, তোমাদের ওই সব ঝক্কি ঝামেলা নিতে হবে না। কোথা থেকে যে কি হয়ে যাবে তখন আবার এই শুনছো, তুমি এদের একদম আশকারা দেবে না। আমি আগে নিজে তো ক্লিয়ার হই, তারপর তো রায় দেব। আন্টি, আমরা সত্যিটা জানতে চাই। একটা ভাঙা বাড়ির মধ্যে থেকে আওয়াজ আসছে, অথচ বাড়ির বাইরে তালা লাগানো। আমরা ঘেঁটে দেখেছি, ভূত প্রেত দত্তি দানো বলে কিচ্ছু নেই। একটু ভুল হলো, আছে, খুব ভালোভাবেই আছে। কোথায় বলতো? গল্পের বইতে, বিভিন্ন পত্র পত্রিকাতে। একদম না, এইসব চিন্তা মাথা থেকে একেবারে বার করে দে, এই বলে দিলাম। আর শোনো, তুমি কিন্তু ওদের তালে তাল মেলাচ্ছ। ও, তুমি আগে থেকেই ধরে নিচ্ছ কেন যে খারাপ কিছু হবে? ভালো কিছু তো হতে পারে। আমিও সত্যটা জানতে চাই। মানে? আমি তোদের সঙ্গে যাব। কি তোমার আর আপত্তি আছে? অফিসে আমার অনেকগুলো ছুটি পাওনা আছে, ছুটিগুলোকে পয়সাতে রূপান্তর না করে ভালো কাজে ব্যবহার করি। তাহলে আমরা কালকের দিনটা হাতে রেখে পরশুদিন সকালে যাব। কাল তোরা কিছু এসেনশিয়াল জিনিসপত্র কিনে নিবি। আমি তোদের একটা ফর্দ করে দিচ্ছি। আর তো কোনো আপত্তি নেই? ঠিক আছে, তুমি যখন সঙ্গে যাবে তখন আমার আর আপত্তি নেই। থ্যাংক ইউ আন্টি। পাগল মেয়ে। কি রে, সাত সকালে যাচ্ছিস কোথায় তিনজনে? একটা ইপি কেস পেয়েছি, আমরা যাচ্ছি। মানে আমাদের আতশ কাজ কমিটি যাচ্ছে। কোথায়? উল্টোপুর। উল্টোপুর? সেটা আবার কোথায়? উল্টোপুরে। তোমাকে ঠিকানাটা বলে দিচ্ছি। ট্রেনে উঠলে ট্রেন চলছে ঢাক্কা নাকা ঢাক্কা নাকা ঢাক্কা নাকা ঢাক্কা নাকা করতে করতে, তারপর ট্রেন থামলো। ট্রেন থামলো নিশ্চিন্তপুরে। একদম নিশ্চিন্ত হয়ে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বলবে, সোজা সোজাপুর চলো। সোজাপুর, সোজা। তারপর টোটো সেই সোজাপুরে তোমাদের পৌঁছে দেবে। তারপর নেমে উল্টো দিকে চাইলেই দেখতে পাবে লেখা আছে উল্টোপুরে আপনাদের সবাইকে স্বাগত। সোজাপুরে নেমে তোমরা উল্টো দিকে হাঁটবে, ব্যাস পৌঁছে যাবে উল্টোপুরে। আমাদের সাথে রসিকতা? দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। থেমে যা রেঞ্জ, থেমে যা, ওই দেখ মাসি আসছে। সত্যি তোদের ভাগ্য আছে। ভাগ্য সবসময় সাহসী ছেলেদের সঙ্গেই থাকে। চললাম গো, আমাদের এখন অনেক কাজ।
তোরা ওই রকম দৌড়িয়ে দৌড়িয়ে গুলবানি মার, আর নোট বল্টু চিমটি ছক্কার পর ছক্কা মেরে যাও। কেন ওরা আবার কি করলো? এখনো কিছু করেনি, তবে ওরা করে ফিরবে ওরা কি করে ফিরবে? সমাধান। ওরা সমাধান করেই ফিরবে, এটা আমার বিশ্বাস আছে। তোরা এখানে এইভাবে আড্ডা স্রোতে জীবনটা কাটিয়ে দে। ও আন্টির কথাগুলো না কিচ্ছু বুঝতে পারলাম না। ওরা করে ফিরবে, কি করে ফিরবে রে বাবা? তারপর ওরা সমাধান করেই ফিরবে? সব কথাগুলো না কিরকম ঘেঁটে দিল আমাকে। সত্যিটা কি সেটাই তো জানতে পারলাম না। আচ্ছা কি করে জানা যায় বলতো রেঞ্জ? চল চল ওদের বাড়ি যাই, বাড়ি গিয়ে খবর নেবো, চল। আমি দেখছি, তুমি বসো, ওরা বোধহয় এলো। তোরা আয় আয় আয়, ঘরে আয়। ওফ, এখন আবার কে এলো? আঙ্কেল, একটা কথা ছিল। কি ব্যাপারে? নাটবল্টু কি সমাধান করতে যাচ্ছে? আমরাও যেতে চাই। ওদের একটু বলে দিন না, আমরা ওদের সাথে যেতে চাই। আরে ওদের বলতে হবে কেন? তোরা তোদের আঙ্কেলকে ধর, আঙ্কেল তো ওদের নিয়ে যাচ্ছে। ব্যাস, আর বলতে হবে না। আঙ্কেল আঙ্কেল, আমরা তিনজন এই অভিযানে যেতে চাই, আমাদের নিয়ে যেতেই হবে। ঠিক আছে, যাবি, এতে আবার এত করে বলার কি আছে? শুধু একটা অনুরোধ, এখন না ওদের কিছু জানাবেন না, কালকে যাবার সময় ওরা প্রথম জানবে। আমরা ওদের সারপ্রাইজ দেব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আঙ্কেল, আপনি আমাদের এই অভিযানে যাওয়ার দারুণ একটা সুযোগ করে দিলেন আঙ্কেল। আমরা এই সুযোগের সদ্ব্যবহার করবই। কিরে, কেমন দিলাম? ভেবেছিলি যে আমাদেরকে ফাঁকি দিয়ে কাজগুলো সব হয়ে যাবে, কিন্তু সেগুলো স্যান্ড মানে বালি। চকে জিনিসপত্র না সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছি, এবার দেখবো কি সমাধান করতে যাচ্ছে। জানিস তো, আমি 3টে মারাত্মক অস্ত্র নিয়েছি। অস্ত্র? কি অস্ত্র রে? একটা শিশিতে নিয়েছি লঙ্কা গুঁড়ো, একটা শিশিতে নিয়েছি বিচুটি গুঁড়ো, আর একটাতে নুন, কাজে দেবে। না, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। উফ, ঘুম ভাঙলেই ট্রেন। আর ট্রেন মানে অফুরন্ত আনন্দ। নে এবার সব ঘুমিয়ে কাল সকালে ঝিক 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 ঝিক। কি গো তোমরা? কিরকম সারপ্রাইজ দিলাম? আরে আসলে ওরা কাল আমার কাছে এসে তোদের সাথে অভিযানে যাবে বলে অনেক অনুরোধ করছিল। আমি তোর বাবাকে বললাম ওদের তিনজনকে নিয়ে যেতে, ভালোই হবে। বেশি লোক থাকলে কাজটাও খুব ভালো করেই হয়। আবার উল্টো দিকও আছে, অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট হয়। মাসি, কেন এরকম বলছো? কথাটা তো সত্যি, তোমরা কেন যাচ্ছ তা কি আর জানি না, তবে যে উদ্দেশ্যে যাচ্ছ সেটা সফল করতে পারবে না। চলো রেজদা, কি মজা, তোমরা আমাদের সাথে যাচ্ছ, আমাদের যাত্রাটা আশা করি দারুণ কাটবে। বাবা, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি? চলো দেখাচ্ছি, চল চল। পেয়েছিস? পেয়েছি, খুব দামি চন্দনের গন্ধ। মনে হলো খুব পয়সাওয়ালা। এই সব এক জায়গায় আয়। ওই জায়গাটা একবার দেখবো বাবা। ঠিক আছে ঠিক আছে, আগে চল হোটেলে, ওখান থেকে ঠিকানা নিয়ে বাড়িটা দেখবো। বাড়ি দেখবে? কোন বাড়ি? তার মানে এই বাড়ির মধ্যেই রহস্য আছে। কোন বাড়ি দেখবো আঙ্কেল? ওমা, তোরা জানিস না? নাটবল্টু কিছু বলেনি? ওরা আমাদের কিচ্ছু বলে না আঙ্কেল, ওরা সব চুপি চুপি করে। নাট বল্টু চিমটি, এ তো একদম ভালো কথা নয়। সবাইকে নিয়েই তো চলতে হয়। যাকে আঙ্কেল ছেড়ে দিন,
ওরা না চাইলে কি হবে, আমরা তো ওদের চাই। আরে এবার তো বল শুনি। চলো যেতে যেতে কথা বলি। ঠিক আছে। ওহ কি ভালো বইটা, কি সাসপেন্স, কি থ্রিলার। উহ, আবার বই? বলুন মুভি মুভি। যাই হোক, যে যেটা বলে আনন্দ পায় সেটাই বলুক। যাক, তাহলে মুভিটা দেখলেন? নাটের বাবা ফোন করছে। হ্যালো রজনী বাবু, বলুন ঠিকঠাক পৌঁছে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এইমাত্র আমরা হোটেলে ঢুকলাম, এরপর ওরা সবাই বাড়িটা দেখতে যাবে। নির্ভয়ে যান, কোনো কিছুর প্রয়োজন হলেই আমাকে ফোন করবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন রাখি। ওকে। বলতেছিলাম, আপনারা কি ওই ভূতের বাড়িটা দেখতে এসেছেন? ভূতের বাড়ি? বাড়িতে ভূত আছে নাকি? সবাই বলে বাড়িতে ভূত আছে। আসলে ওই বাড়ির মালিক বাড়িটা বিক্রি করে চলে যাওয়ার পর থেকেই ওই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়। তার মানে ওটা এখন ভূতের বাড়ি। তার মানে ভূত ঘরের ভেতরে বসে আওয়াজ করে। তার মানে দাসপাড়া থেকে এই ভূতের বাড়ি দেখবার জন্য এলাম। এ দারুণ ব্যাপার, কিন্তু খালি চোখে ভূতের বাড়ি দেখবো? আমরা আতশ কাচের নিচে ভূতের বাড়িটা দেখবো। আসলে আতশ কাচ দিয়ে দেখলে সবকিছু ভালোভাবে দেখা যায়। চলো তাহলে দেখে আসি। ভূতের বাড়ি দেখতে আসবো জানলে আসতাম না। ইস, বড্ড ভুল হয়ে গেছে। আঙ্কেল বলছি আপনারা বরং ঘুরে আসুন, আমি আমি এই হোটেলের ঘরেই থাকি। ব্যাস, বাটালিদার সাহস ফিনিশ। ভয় পাচ্ছিস নাকি বাটালি? আরে না না আঙ্কেল, আসলে এতটা ট্রেন জার্নি করে এসেছি তো তাই। ঠিক আছে ঠিক আছে, হলো তুই কি আমাদের সঙ্গে যাবি নাকি এখানে থাকবি? দাদা একা থাকবে, আমিও থেকে যাই। কি রে রেঞ্জ, তুই কি করবি? আমি যাব, আমি তো অ্যাডভেঞ্চার করতে এসেছি। চল ভাই, তোদের সাথে একটু ঘুরে আসি। এই তোরা থাক। ওই ছেলেগুলো বেশ সাহসী। তা ওরা কি করতে এসেছে বোঝা গেল না। যাই করতে আসুক, ওদের যেন কোনো ক্ষতি না হয়, আমি পুলিশকে বলে রাখি। বেশ গা ছমছমে ব্যাপার আছে কিন্তু। বাবা তুমি আস্তে কথা বলো। তোর অস্ত্রগুলো তোর কাছেই আছে তো? আছে। ওই দেখ, দরজায় একটা বড় তালা। তালা তো থাকবেই, বাড়িটা তো বিক্রি হয়ে গেছে না? বল্টু, নাকে কিছু গন্ধ পাচ্ছিস? পাচ্ছি, চন্দনের গন্ধ। সত্যি তোদের নাক কান চোখ না একদম খোলা। কিভাবে খোলা রাখিস ভাই? সেটা পরে বলবো, এখন মানেটা কি বলতো? তার মানে ঘরে ঢোকা বের হওয়ার অন্য কোনো রাস্তা আছে। আছে, সেটাই আমাদের খুঁজতে হবে। খবরের কাগজে নিউজটা বেরোনোর সাথে সাথে এই বাড়িটার কথা সবাই জেনে গেছে। বাড়ির বাইরে কেউ আছে, ভয় দেখানো শুরু করে দে। বাবা, বড় বাবুকে ফোন করে বলে দাও। আমি বাইরে গিয়ে ফোন করছি, তোরা এখানে সাবধানে কাজটা সামলে নে। ওরে বাবা রে, এখান থেকে চলে যাও, দেব। ঘাসের ওপর খটাস করে শব্দ হলো কেন? রেঞ্জটা উঠে পড়ো। এই বাইরে কেউ এসেছে, ওকে ভেতরে নিয়ে আয়, বন্দি করে রাখি। এইখানে ঢোকার আর বেরোবার রাস্তা আছে। ওই দরজাটা তালা দিয়ে বন্ধ রাখে মানুষকে বোকা বানানোর জন্য।
জমবে মজা। আচ্ছা, এই ভূতের বাড়ি কি আপনাদের পিকনিক করার জায়গা? হ্যাঁ, এখানে এসেছেন কেন? আরে মশাই, বাড়ির ভেতরে জ্যান্ত ভূত। চলুন চলুন। হ্যাঁ বড় বাবু, আরে আপনাকে তো অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম। তার মানে বাড়িতে ভূত নেই, একদম তো সিনেমার গল্প। ভেতরে কি আছে? সেটা দেখবার জন্য তো এখানকার বড়বাবু এসে গেছেন। কথা বলবেন? হ্যাঁ, এই নিন নিন স্যার, এই দাসপাড়ার বড়বাবু আপনার সাথে কথা বলবে। বলুন। যে কটা ছেলে গেছে সব কটা খুব সাহসী আর বুদ্ধিমান। হ্যাঁ, ওরা যে হোটেলে উঠেছে সেই হোটেলের কর্মচারী আমাকে ফোন করে সবকিছু জানায়, তার ফোন পেয়েই আমি এসেছি। আচ্ছা, রাখলাম এখন। হ্যাঁ, দেখি ওই ভেতর থেকে কটা রুই কাতলা বের হয়। ঠিক আছে, আমি পরে ফোন করব। আপনারা বিকেলে যে সিনেমাটা দেখলেন, ওই পাহাড়পুরে গিয়ে ওরা সেই সিনেমার আবার শুটিং করলো। আবার নাট বল্টু চিমটি ছক্কা মারলো। বড় হয়ে ওরা কিছু একটা হবে। ওরে বাবা, এ তো অফুরন্ত টাকা। হ্যাঁ, জাল টাকা। ওরে বাবারে, ওরে বাবারে, আমি বোধহয় অন্ধ হয়ে যাবো রে। এই বাজিটা আমার গায়ে কি ফেললো কে জানে, চুলকে চুলকে মরে যাচ্ছি। ওটা হলো বিজুড়ির পাউডার। মরে গেলাম রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। আরে এই তো মধু বাবু। ও হলো এই বাড়ির মালিক। আপনি কি নিজেকেই আপনার পৈতৃক বাড়িটা বিক্রি করে এই টাকা ছাপানোর কর্মটি করছেন? হ্যাঁ বাবা, ভাগ্যিস ছেলেগুলো এখানে এসেছিল, তাই তো সব জানতে পারলাম। নাট বল্টু, সত্যি তোরা জিনিয়াস জিনিয়াস। একটা কথা তোদের বলবো? বলো। এই জানিস তো, আমরা না তোদের এই প্রোগ্রামটা ভেস্তে দিতে এসেছিলাম। ইস, কি লজ্জা। কিন্তু আমার না সব প্ল্যান তোদের কাছে ভেস্তে গেল। ছি ছি ছি। নাট বল্টু, আমাকে ক্ষমা করে দে তোরা। এই যে বাচ্চারা, তোমাদের জন্য এই সমস্ত কুখ্যাত অপরাধী ধরা পড়েছে, তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মরে গেলাম রে, ওরে বাবা রে,